সত্যি এই জায়গাটা এলাম আজকে, অনেক ভালো লাগলো। পাকুড়ে এই জায়গাটা, এখন পাকুড়ে। তো পাকুড়ে এই জায়গাটা আমরা রাস্তাতে যাওয়ার সময় দেখলাম, সত্যি অসাধারণ। দেখো পুরোটা কথা কম বন্ধুরা, এটা কোনো সিনেমা লোকেশন না, এটা পাকুড়ে রিয়েল লাইফ। যেখানে এলে মনে হবে আহা জীবনটা আসলেই সুন্দর, কিন্তু তারপর মনে হবে বিকেলে চাটা খেয়ে খাওয়াবে, কিন্তু আমি তো রোজা আছি। গাছগুলি দাঁড়িয়ে আছে কিন্তু পাতা নেই, একদম আমার মতো ফ্রেশ থাকার চেষ্টা করছি কিন্তু টেনশন খেয়ে ফেলছে। সত্যি জায়গাটা ঘুরে আবার মন ভরে গেল। একটু সময়টা একটু পার অনেক হয়ে গেছে, 5টা 15 মতন হয়ে গেল, অন্ধকার লাগতে চলেছে। এই জায়গাগুলো তো দুপুরের সময় সত্যি অসাধারণ লাগবে। তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো দেখো, আরো দেখায় তোমাদেরকে। সত্যি এই জায়গাটা এলাম আজকে, অনেক ভালো লাগলো পাকুড়ে এই জায়গাটা। তো এখান থেকে বেরিয়ে পড়বো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এখানে যাওয়ার কথা ছিল, সেখানে এবার যাবো। কথা কম, চারিদিকে এত শান্ত, মনে হচ্ছে এখানে একটা বাড়ি বানিয়ে ফেলি। কিন্তু তারপরে মনে পড়লো আমরা তো একটা কাজে এসেছি, বন্ধুর দিদির বাড়ি। বন্ধু বাইকের হেলমেট পরে নিল, মনে হচ্ছে চাঁদে যাওয়ার জন্য রেডি। ও হেলমেট পরার পর এমন লাগছে যেন অ্যাভেঞ্জার্সের কোনো মিশনে যাচ্ছে। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু পেট বলছে ভাই তুই থাকবি, আমি থাকবো না। কথা কম, তাই কি আর করার। এখানে থাকলে মনে হয় আমি পাহাড়ের রাজা, কিন্তু রাজারও তো খাবার লাগে, তা যেতেই হবে। যাওয়ার সময় একটু হেঁটে নিলাম, মনে হলো যেন কোনো সিনেমার হিরো। তারপর পিছন থেকে বন্ধু বাইকের হর্ন দিয়ে বলল ভাই তাড়াতাড়ি চল, রোজা খুলতে হবে। সূর্য দেখে মজা লাগছিল, কিন্তু মনে হলো এই সূর্য তো আমার থেকেও আগে বাড়ি চলে যাবে। কথা কম, রাস্তার এই পরিবেশ দেখে মনে হলো আর যদি আমার নিজের একটা বাইক থাকতো। তারপর মনে পড়লো লোনের টাকাও তো দিতে হবে। পাইপ দেখতে দেখতে হঠাৎ বন্ধু দিদির বাড়ি পৌঁছে গেলাম। মানে রাস্তার দৃশ্য এত ইন্টারেস্টিং ছিল যে কখন এসে পড়লাম বুঝতেই পারিনি। একটা মাটির বাড়ি দেখলাম, কিন্তু এত শক্ত যে মনে হলো এটা কি সত্যি মাটির নাকি সিমেন্ট লুকিয়ে দিয়েছে। আম্বুজা সিমেন্ট দিয়ে মনে হয় তৈরি। কথা কম, বন্ধুর ছোট ভাগ্নি আমার ভিডিও করা দেখে এমন দৌড় দিল, মনে হলো আমি ইন্টারভিউ নিতে এসেছি। পালা পালা পালা। এমন একটা অদ্ভুত আয়না যে আমাকে দেখে বললো হাসি ফিল্টার দিয়ে আয়, নাহলে আমি হ্যান্ডেল করতে পারবো না। আবে সালে। কথা কম, অনেকদিন পর কুয়ো দেখলাম, মনে হলো ছোটবেলা সেই পাথর ফেলে কতক্ষণে আওয়াজ আসে, খেলাটা আবার খেলি। এমনভাবে রেস্টুরেন্টে ঢুকলাম যেন এখানে স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট পাবো, কিন্তু ওয়েটার আসলো না। রেস্টুরেন্টে বসে ভাবছি খাবার দাম দেখবো নাকি সোজা অর্ডার করব। তারপর মনে পড়লো বাজেট সীমিত। বন্ধুর দিদির বাড়ি থেকে বেরিয়ে যখন রেস্টুরেন্টে ঢুকলাম, মনে হলো এটা ঠিক সিদ্ধান্ত নাকি পকেট ফাঁকা করার প্রথম ধাপ। কিন্তু না, বন্ধু বলছে টেনশন করিস না, আমি আছি। তারপর কি কফি অর্ডার দিয়ে দিলাম। কথা কম, একটা দিন ঘুরতে গিয়ে বুঝলাম আমরা আসলে সিনেমার চরিত্র নয়, বাস্তবে এসে খরচটা বেশি বুঝতে পারি। সব কিছু হয়ে গেল, কিন্তু আবার মনে হচ্ছে পুরো ব্লগের আসল হিরো ছিল রাস্তার ফাঁকা জায়গাগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন কিছু নিয়ে আসবো। তো ভিডিওটা শেয়ার করে দাও এবং লাইক করে দাও, আর যারা যারা ফলো করনি এখনই ফলো করে দাও।